আসসালামু আলাইকুম। কিভাবে চ্যাটজিটিপি ব্যবহার করবেন, চ্যাটজিটিপির সাহায্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করবেন। ব্যক্তিগত জীবনে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন দরকার হয়, আমরা এগুলো গুগলে সার্চ করি, বাট গুগলে আমরা অনেক ধরনের উত্তর পাই। কিন্তু আপনি যদি চ্যাটজিটিপিতে নির্দিষ্ট করে আপনার ইনফরমেশনটা সাবমিট করেন, তাহলে আপনার কিন্তু সঠিক তথ্যটা সঙ্গে সঙ্গে দিবে। এটা কিন্তু খুবই ভালো এবং আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগবে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চ্যাটজিটিপির সাহায্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন নেবেন। এর জন্য আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন। আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন চ্যাট জিটিপি, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাপসটা আপনাদের সামনে আসলো, এই অ্যাপসটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো যারা ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটাই রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে দিবেন, অনেক বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই চ্যাটজিটিপির সাহায্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে পারে এবং তাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করতে পারে। অ্যাপসটা ইনস্টল হওয়ার শেষ হয়ে গেলে আপনারা এটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, লোডিং নেবে। তারপর একটু নিচের দিকে আসে, দেখেন এখানে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন সাইন আপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল অথবা সাইন আপ উইথ ইমেল। তো আমরা এটা গুগলের সাহায্যে করব, তো আমরা কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। এখানে আপনার যে ইমেলগুলো আছে সেই ইমেলগুলো চলে আসবে। তো আমি যে কোনো একটা ইমেল দিয়ে সাইন ইন করতেছি। তো আমি এই ইমেলটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। কন্টিনিউ অ্যাস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। জাস্ট একটু অপেক্ষা করুন। অপেক্ষা করার পর আপনি এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। এখন এখানে যদি আপনি আপনার প্রয়োজনীয় কোনো ইনফরমেশন লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনাকে সে উত্তর দিবে। যেমন আমি লিখতেছি, দেখেন আমি এখানে লিখলাম বাংলাদেশের রাজধানীর নাম কি। লেখার পর জাস্ট আমি সেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর খুব তাড়াতাড়ি কিন্তু আমাকে রিপ্লাইটা দিবে। এভাবে আমি যদি আরও লিখি, আমি আবারও লিখলাম বাংলাদেশের জাতীয় মসজিদ কোথায়, তারপর আমি সেন্ড করলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাকে রিপ্লাই দিবে। দেখেন যে বাংলাদেশের জাতীয় মসজিদ এর নাম। তো এটা কিন্তু খুবই সহজ এবং খুব ইজি, আপনি এখানে বাংলায় আপনার সকল ইনফরমেশানগুলো কালেক্ট করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।